ভিডিওটা শুরু করলাম। জয় হনুমান। রামায়ণ যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, দেখব সেখানে সবচেয়ে বড় কাজ হয়েছে। সেখানে হনুমান উপস্থিত, কিন্তু সেখানে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে। সেখানে তিনি সামনে নেই, এটাই তাকে অনন্য করে তুলেছে। তিনি নায়ক, কিন্তু প্রচারের নায়ক নন। তিনি নীরব নায়ক। আজকের যুগে আত্মপ্রচারের যুগ। কাজের আগে প্রচার, ফলের আগে ঘোষণা। কিন্তু হনুমানের জীবন ঠিক বিপরীত শিক্ষা দেয়। তিনি কাজ করেছেন নিঃশব্দে, দায়িত্ব পালন করেছেন নিরহংকারভাবে। আত্মপ্রচারে মানুষকে সাময়িক উঁচুতে তোলে, কিন্তু আত্মসমর্পণ মানুষকে স্থায়ীভাবে মহান করে। হনুমানের মহত্ব তার শক্তিতে নয়, তার আত্মসমর্পণে। শ্রীরামচন্দ্র যখন তাকে আলিঙ্গন করেন, সেটিই ছিল তার সর্বোচ্চ সম্মান। তিনি রাজ্য চাননি, পদ চাননি, খ্যাতি চাননি। এই অবস্থায় বোঝায় সে সত্যিই বড়। সে নিজেকে প্রমাণ করতে চান না। হনুমান জানতেন, নেতা হতে গেলে সবসময় সামনে থাকতে হয় না। কখনো কখনো অন্যকে সামনে তুলে ধরাই প্রকৃত নেতৃত্ব। তিনি সুগ্রীবকে রাজার আসনে বসাতে সাহায্য করলেন, বিভীষণকে লঙ্কার রাজা হতে সহায়তা করলেন, কিন্তু নিজে কোনোদিন সিংহাসন চাননি। তার কাছে স্বীকৃতির চেয়ে কর্তব্য ছিল বড়। এরপর ইচ্ছে করেই রাক্ষসদের হাতে ধরা দিয়েছিলেন। রাবণের সভায় দাঁড়িয়ে তিনি বজ্রকণ্ঠে বলেন, আমি শ্রীরামের দূত, কোনো ভয় নেই, কোনো ত্রাসও নেই। রাবণ যখন আদেশ দেন লেজে আগুন ধরিয়ে দিতে, তখন সে জানে এই আগুনই তার স্বর্ণলঙ্কার ভাগ্য লিখবে। জ্বলন্ত লেজ নিয়ে প্রাসাদ থেকে প্রাসাদে লাফিয়ে চললেন, মুখে অবিরাম রাম নাম। সাধারণ কেউ হলে যন্ত্রণায় ছটফট করতেন, মনে কোনো ক্রোধ বা অহংকার না এনে কেবল প্রভুর কাজ জ্ঞানে করে চললেন। চরম বিপদেও যদি প্রভুর ওপর ভরসা রাখা যায়, তবে আগুনও শীতল বোধ হয়। ভক্ত তুলসীদাস তার হনুমান চল্লিশাতে এটি তুলে ধরেছেন। যা হোক, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ল। স্বর্ণলঙ্কা দাউ দাউ করে জ্বলছে। সীতার আশ্রয় অশোকবন অক্ষত। এটি প্রতিহিংসার আগুন নয়, এটি ধর্ম শিক্ষা, যা অধর্মকে দহন করে। পুড়ে সব ছাই হয়ে গেল। হনুমান ফিরে তাকালেন। মনে অহংকার নেই, বরং ভয়। সীতার কোনো অনিষ্ট হলো না তো? এই ভাবনায় সমুদ্রের জলে আগুন নিভিয়ে ফিরে এলেন। ফেরার পথে তার হৃদয় হালকা, কিন্তু চোখে জল, কারণ সীতার বেদনা এখনও শেষ হয়নি। শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলন এখনও বাকি। যখন প্রভু রামের কাছে সীতার সংবাদ দেন, তখন তার কণ্ঠে বিজয় গর্ব নেই, আছে বিনয়ের নীরব দীপ্তি। শুধু তিনি বললেন, দেখেছে তাকে। এই দুটি শব্দে যেন সমুদ্রের উত্তাল ঢেউ শান্ত হয়ে যায়। লঙ্কার অগ্নিশিখা আজও জ্বলে, কিন্তু তার ধ্বংসের আগুন নয়, তার চেতনার আগুন। যে আগুন অহংকারকে পুড়িয়ে ভক্তকে উজ্জ্বল করে তোলে। এই কাহিনী রামায়ণে কেবল একটি পর্ব নয়, একটি মানব হৃদয়ের এক চিরন্তন জাগরণের কথা। হনুমান সেখানে কেবল চরিত্র নন, তিনি ভক্তির দ্বীপ, শক্তির প্রতীক ও নিঃস্বার্থ সেবার অনন্ত আদর্শ। লঙ্কার প্রান্তরে রাম রাবণের মহাযুদ্ধের তুঙ্গে। রাবণের পুত্র মেঘনাদ ছিল অতুলনীয় যোদ্ধা। এক রাতে সে যজ্ঞ সম্পূর্ণ করে অদৃশ্য শক্তি লাভ করে, নতুন শক্তিতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। ভীষণ সংঘর্ষ হয়। মেঘনাদ শক্তিশীল নিক্ষেপ করে লক্ষ্মণের বুকে আঘাত করেন। লক্ষ্মণ মাটিতে লুটিয়ে পড়ে, নিশ্চল, প্রাণহীন প্রায়। ভেঙে পড়লেন শ্রীরামচন্দ্র। প্রিয় ভাই বনবাসের সঙ্গে নিথর লক্ষ্মণ। শ্রীরাম বললেন, লক্ষ্মণ ছাড়া আমার জীবন অর্থহীন। সীতাকে উদ্ধার করেও আমি কি করল যদি লক্ষ্মণ না থাকে? এই শোকে মুহূর্ত সমস্ত বানর সেনা স্তব্ধ। সংকটের সময় চিকিৎসক সুসেনের আনা হলো। তিনি লক্ষ্মণের অবস্থা পরীক্ষা করে বললেন, এখন আশা আছে। হিমালয়ের গন্ধমাদন পর্বতে এক বিশেষ ঔষধ আছে, সঞ্জীবিনী। তার সঙ্গে আরেকটি 3টি মহৌষধ, বাল্যকরণী, সৌবর্ণকরণী ও সন্ধানী। সূর্যোদয়ের পূর্বে সেই ঔষধ আনতে পারলে লক্ষ্মণকে বাঁচানো সম্ভব। তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। সমস্যা একটাই,
গন্ধমাদন পর্বত লঙ্কা থেকে বহু দূরে, রাত ফুরোতে আর বেশি সময় নেই, কে যাবে? এই সংকট এগিয়ে এলেন মহাবীর হনুমান। রামদূত অতর্কিত বল ধামা, অঞ্জলিপুত্র পবন সুত নামা। ভিন্নভাবে তিনি প্রভু শ্রীরামের সামনে প্রণাম করে বললেন, প্রভু আমায় আদেশ দিন, আমি এক্ষুনি গমন করছি। হনুমানের চরিত্রের মহিমা এখানেই, তিনি কখনো নিজের শক্তির কথা ভাবেন না, ভাবেন কেবল প্রভুর সেবা। শ্রীরামের চরণে প্রণাম করে তিনি পর্বতের শিখরের থেকে আকাশে লাফ দিলেন। তার এই যাত্রা যেন বজ্রের মতো দূর, বায়ুর মতো অপ্রতিরোধ্য। এদিকে রাবণ জানতে পারল যে হনুমান সঞ্জীবনী আনতে গিয়েছে, কৌশলে অবলম্বন করল। কালনেমি নামে এক রাক্ষসীকে পাঠালো হনুমানকে বিভ্রান্ত করতে। কালনেমি ঋষির ছদ্মবেশে পাথরের মাঝে আশ্রম তৈরি করে বসে রইল। পথে আশ্রম দেখতে পেয়ে হনুমান একটু থামেন। কালনেমি এই সুযোগ পেয়ে হনুমানকে আহার ও বিশ্রামের অনুরোধ করে এবং নানা মিষ্টি কথায় সময় নষ্ট করতে থাকে। হনুমান অন্তর্দৃষ্টি জাগ্রত ছিল, তিনি বুঝতে পারলেন কালনেমি কালনেমিকে বধ করে আকাশের পথে রওনা হলেন। এক থেকে বোঝা যায় শক্তির সঙ্গে প্রজ্ঞা যুক্ত না হলে সাফল্য আসে না। অবশেষে পৌঁছলেন গন্ধমাদন পর্বতে। রাত গভীর, কিন্তু সমস্যা কোনটি সঞ্জীবনী? সময় খুব কম, আর ভুল করলে সর্বনাশ। হনুমান এক মুহূর্ত চিন্তা করলেন, তার কাছে প্রভুর কাজই মুখ্য। তিনি ভাবলেন, যদি গাছ চিনতে না পারি তবে পর্বতেই নিয়ে যাই। সমগ্র পর্বত শিখর কাঁধে নিয়ে উড়ে চললেন, আকাশ যেন কেঁপে উঠল তার বীরত্বে। এদিকে সময় ফুরিয়ে আসছে, শ্রীরাম লক্ষ্মণের সরে বসে রয়েছেন, বানরসেনা উৎকণ্ঠিত। হঠাৎ আকাশে এক দীপ্তিমান ছায়া, হনুমান ফিরে আসছে, কাঁধে আস্ত একটি পর্বত। রাজবৈদ্য দ্রুত প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করে প্রয়োগ করলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মণের দেহ প্রাণ সঞ্চার হলো। ধীরে ধীরে চেতনা ফিরে এলো। সমগ্র শিবিরে আনন্দধ্বনি। শ্রীরাম বুকে জড়িয়ে ধরলেন প্রাণাধিক প্রিয় ভাই লক্ষ্মণকে। কৃতজ্ঞ চিত্তে শ্রীরাম হনুমানকে আলিঙ্গন করলেন। তিনি বললেন, হনুমান, তুমি শুধু লক্ষ্মণের নয়, আমাদের জীবন দান করলে। মহাবীর হনুমানের এই কাহিনী যুগে যুগে মানুষকে প্রেরণা দিয়েছে। যেখানে ভক্তি সেখানেই শক্তি, যেখানে সেবা সেখানেই ঈশ্বরের কৃপা। মহাভারত কেবল রাজনীতি, যুদ্ধ বা বংশ সংঘর্ষের কাহিনী নয়, এটি একটি মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম রূপান্তরের এক মহান আখ্যান। এখানে যেমন রয়েছে ভগবত ভক্তি, তেমনি রয়েছে অহংকার নাশের অলৌকিক শিক্ষা। তেমনই এক গভীর তাৎপর্যময় ঘটনা হলো ভীম ও হনুমানের সাক্ষাৎ। ভীম ও হনুমান দুজনেই পবনপুত্র, একজন মহাভারতের অদ্বিতীয় শক্তিধর যোদ্ধা, অন্যজন রামায়ণের অমর ভক্ত ও শক্তির পরাকাষ্ঠা। এই দুই মহাবীরের মিলন শক্তি, বিনয়ের অহংকার ও আত্মজ্ঞানের এক ঐতিহাসিক সংযোগ। একদিন দ্রৌপদী ভীমকে অনুরোধ করে সৌগন্ধ নামে এক অলৌকিক ফুল এনে দিতে। এই ফুল স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক, যা কেবল দেবলোকে উপযোগী। ভীম দ্রৌপদীর ইচ্ছা পূরণের প্রতিজ্ঞা করে গভীর অরণ্যে একাই চললেন। অরণ্য, পর্বত, ভয়ঙ্কর জীবজন্তু পেরিয়ে এগিয়ে চললেন, কিন্তু কিছুই তার পথে বাধা হতে পারছিল না। হঠাৎ দেখলেন ভীমের পথে রোধ করে শুয়ে রয়েছে এক বিশাল আকৃতির বৃদ্ধ বানর। তার এতটাই লম্বা যে লেজ সম্পূর্ণ পথ রুদ্ধ। ভীম তার উচ্চস্বরে বললেন, এই বানর, পথ ছাড়ো। আমি পাণ্ডবপুত্র ভীম। বৃদ্ধ বানর শান্তস্বরে উত্তর দিল, বৎস, আমি বৃদ্ধ ও দুর্বল, নিজে উঠতে পারছি না, তুমি চাইলে আমার লেজটা একটু সরিয়ে দাও। এই কথায় ভীমের অহংকার আঘাত লাগলো। তিনি ভাবলেন, একটা বানরের লেজ সরাতে আমাকে বলা হচ্ছে। ভীম দৃঢ়ভাবে সেই লেজ তুলতে গেলেন। আশ্চর্য, সমস্ত শক্তি প্রয়োগ করেও লেজ এক চুলও নড়ল না। তিনি আবার চেষ্টা করলেন, পেশি ফুলিয়ে, দাঁত কামড়ে, তবুও ব্যর্থ। ভীম ঘামতে লাগলেন। পৃথিবীতে এমন কিছু আছে যা তিনি তুলতে পারেন না, এটা ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। তার বীরের অহংকার প্রথমবারের মতো চূর্ণ হয়ে
উঠতে শুরু করলো। ভীম লজ্জিত কণ্ঠে বললেন, আপনি কে? আপনার এই শক্তির রহস্য কী? তখন সে বৃদ্ধ বানর ধীরে ধীরে উঠে বসলেন। তার দেহ থেকে জ্যোতি বেরোতে লাগলো। তিনি নিজে প্রকৃতির রূপ প্রকাশ করলেন। তিনি স্বয়ং শ্রী হনুমান। হনুমান বললেন, ভীম, আমি তোমার অগ্রজ, আমিও পবনপুত্র। শ্রীরামচন্দ্রের দাস হিসাবে আমি সমগ্র জগৎ অতিক্রম করেছি, শক্তির অহংকারের জন্য নয়, সেবার জন্য। এ কথা শুনে ভীম হতভম্ব হয়ে গেলেন। তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। হনুমান ভীমকে বললেন, ভীম, তোমার শক্তি অপরিসীম, কিন্তু শক্তির সঙ্গে যদি বিনয় না থাকে তবে তা ধ্বংস ডেকে আনে। রাবণ শক্তিশালী ছিল, কিন্তু অহংকার তাকে বিনাশ করেছে। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে তুমি অনেক বীরত্ব দেখাবে, কিন্তু মনে রেখো, ভগবানের ইচ্ছে ছাড়া একটি তৃণও নড়ে না। ভীম হনুমানকে অনুরোধ করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করতে। তাতে হনুমান বললেন, আমি অস্ত্র ধরব না, কিন্তু অর্জুনের রথের ধ্বজায় আমি থাকব। আমার গর্জন শত্রুদের হৃদয় কেঁপে উঠবে। হনুমানের উপদেশ ভীমের মধ্যে পরিবর্তন এনেছিল। তিনি বুঝেছিলেন শক্তির ঈশ্বরের দান, তিনি কৃতিত্ব নন। অনেক পরে যখন তিনি দুর্যোধনের বিরুদ্ধে গদাযুদ্ধ করেছিল, তখন তার মধ্যে অহংকার নয়, ন্যায়বোধ কাজ করেছিল। তাই অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে মহান করে। একদিন নারদ ভগবানের সামনে এসে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার সর্বশ্রেষ্ঠ ভক্তকে? ভগবান মৃদু এসে বললেন, নারদ, তুমি কি সত্যি জানতে চাও? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই। তবে পৃথিবীতে গিয়ে অযোধ্যায় এক ভক্তকে দেখে এসো। নারদের মনে বিস্ময় জাগল। এমন কে আছেন যিনি তার থেকেও শ্রেষ্ঠ ভক্ত? অযোধ্যায় গিয়ে নারদ দেখলেন এক বিশাল দেহী বানর রাম নাম জপ করছে। ভেবে চোখ দিয়ে জল পড়ছে, আর হৃদয়ে গভীর প্রেমের জ্যোতি। তিনি আর কেউ নন, স্বয়ং মহাবীর হনুমান। নারদ মনে মনে ভাবলেন, এই বানর কি আমার চেয়েও বড় ভক্ত? হে হনুমান, তুমি কি করছো? বিনম্রভাবে হনুমান বললেন, প্রভুর নাম জপ করছি, এছাড়া আমার আর কিছু জানা নেই। তুমি কি শাস্ত্র জানো? বেদ, উপনিষদ, পুরাণ এইসব? আমি কেবল জানি রাম। আমার সব জ্ঞান তার স্ত্রীর চরণে। উত্তর শুনে নারদ ভালো লাগলো না, বরং কিছুটা অস্বস্তি হলো। মনে মনে ভাবলেন, জ্ঞান নেই, কেবল ভক্তি। কিছুটা গর্ব হলো, এই ভেবে সে প্রকৃত জ্ঞান কেবল নারদের রয়েছে। এই ভুল তার ভাঙল যেদিন দেখলেন হনুমান নিজের বুক চিরে দেখালেন তার হৃদয়ে রাম সীতা বিরাজমান। নারদ বিস্ময়ে বললেন, তুমি এ কী করলে? তখন হনুমান বললেন, যেখানে রাম নেই সে দেহে আমার নয়। এই হৃদয়ে যদি প্রভু না থাকে তবে এর কি মূল্য? নারদের হৃদয় কেঁপে উঠল। তিনি উপলব্ধি করলেন, ভক্তি কেবল নামগান নয়, কেবল শাস্ত্রজ্ঞানের প্রদর্শন নয়। ভক্তি হল হৃদয়ের সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি হনুমানকে প্রণাম করে বললেন, তোমার ভক্তির কাছে আমার জ্ঞান তুচ্ছ। হনুমান নারদকে প্রণাম করে এই বলে, দেবর্ষি, আপনি তো আমাদের গুরুর মতো, আমি তো কেবল দাস। এই বিনয়ে হনুমান মহত্বের প্রণাম। সেবার সঙ্গে একটি কাহিনী মনে পড়েছে। অযোধ্যার রাজা অভিষেকের পর একদিন শ্রীরামচন্দ্র বিশ্রাম করছেন। হনুমান তখন প্রভুর পদসেবা করছেন। তার মন সম্পূর্ণভাবে প্রভুর সেবায় নিমগ্ন। দেহ, মন, প্রাণ সবই যেন রামের মধ্যে বিলীন। কিছুক্ষণ পরে লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন লক্ষ্য করলেন যে হনুমান একেবারে নড়ছে না, এমনকি তার শ্বাস প্রশ্বাসও বোঝা যাচ্ছে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। আসলে হনুমানের প্রাণ রামের মধ্যে থাকে। এক মনে যখন প্রভুর সেবা করেন তখন নিজের দেহ বোধ পর্যন্ত ভুলে যান। তখন শ্রীরাম সস্নেহে ডাকলেন, হনুমান, হনুমান। প্রভুর ডাকে হনুমান চেতনা ফিরে এলো। দাস্যভক্তির এমন নিদর্শন অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। তিনি বায়ুর পুত্র, প্রাণের অধিষ্ঠাতা। যোগশাস্ত্রে তাই হনুমান কেবল ভক্তির দেবতা নন, তিনি এক শক্তিশালী যোগী। যোগের প্রকৃত অর্থ সংযোগ, দেহ, মন ও আত্মার সংযোগ। হনুমান এই যুগের জীবন্ত রূপ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জয় হনুমান।